তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ছায়া কথা পডকাস্টে আবার সবাইকে স্বাগত জানিয়ে। তো এই কদিন আমাদের ভিডিওটা কন্টিনিউ হচ্ছে না, কারণ আমি একটু বাইরে গেছিলাম, বলতে পারো দীঘাতে ঘুরতে। তো আকাশ একাই ছিল, আমার সাথে যায়নি। তো আকাশ আজকে আমরা দুজন এসেছি আজকে একটা আমার এই দীঘা যাওয়ার পর নতুন একটা ঘটনা ঘটেছে আমার সাথে। সেই ঘটনাটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। ঘটনাটা হচ্ছে গিয়ে, আকাশকে আমি এখন অব্দি বলিনি, খুবই সাসপেন্স। মানে এমনটা হবে আমরা কখনো ভাবিনি, শুনেছি বাট হবে কি জানি না। আর দেখো, আমি যে ভূতের এইসব নিয়ে থাকি, ঠিক আছে, তো আমার সাথে এগুলো হচ্ছে এখন। আমি বলতে পারো এর আগে আমার হয়েছে, বাট অতটা ফিল হয়নি, কিন্তু এটা যতটা ফিল হয়েছে। আগে এবার দেখিনি, এবার দেখেছি সামনে সামনে, বুঝতে পারছো? এবার তোমরা জানি না বিশ্বাস করবে কি করবে না, কিন্তু আমি মাইরি দেখেছি। মাইরি একটা কথা আর কি, যেটা নিয়ে মাইন্ড করবো সেটা কথা আমি বলছি। এবার আকাশ তোর কিছু জিজ্ঞাসা করার আছে? জিজ্ঞাসা করা আছে? জিজ্ঞাসা কর না। আচ্ছা, এতদিন আমি যে দীঘায় ছিলাম, তোর কি মন টন খারাপ হয়েছে? না, হয়নি? দেখ কি লাগছে, বন্ধুকে বলছে মন টন খারাপ। তো বাইরে ওদের জন্য গিফট নিয়ে এসেছি। আনেনি তো? সে বাদ দাও, তো ঘটনাটা শোন। তো আমাকে বলছিল ভাই কি ঘটনা বলবি, আমি কি সন্ধ্যাবেলা আই, শ্যুটটা করছি, একবারে তোকে বলা হয়ে যাবে, শ্যুটটা হয়ে যাবে। তো ঘটনাটা হচ্ছে গিয়ে, আমরা এখান থেকে রবিবার বাসে উঠলাম রাত্রিরে, দীঘায় হোটেলের নাম একটা হোটেলে গেছিলাম। মানে সকালে 5টার সময় নেমেছি হোটেলটা। এবার কোন হোটেল ফাঁকা পাচ্ছিল, তো একটা ভিতরে বলতে পারিস একটা হোটেলে গেছি। হোটেলটা অনেক বড়, 3 তলা 4 তলা মতো। আমাদের রান্নার শিফট গেছিলো, আমরা বাইরে থেকে কিছু কিনে খাচ্ছিলাম মানে স্ন্যাক্স এমনি, মানে দুপুরের খাওয়া রাতের খাওয়া এগুলো সব ওখানেই বানানো হচ্ছিলো, তো রাতে হচ্ছিলো ওখানে। তো কী হয়েছে এই কেসটা, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোরে হচ্ছে রান্না বান্না। আর থার্ড ফ্লোরে আমার স্যার, মানে যারা যারা গেছিলো বাসে আরও স্যার ট্যার ছিল, ওরাও উপরে রয়েছে। সেকেন্ড ফ্লোরে আমি আমার কটা, মানে যারা প্রাইভেটে পড়ি সব কটা বন্ধু একটা রুম। তো আমরা দেখবো ভূতের কাজ করছি, তো সবাই বলছিল ভাই তুই কখনো ভূত দেখা, একটু ভূত দেখা, মানে আর কি মাত্র বন্ধুদের মধ্যে হতেই থাকে। তো ওরা বললো প্ল্যান চেক করবে, আমি ওটা সিরিয়াস নিই, আমি ভাই নর্মালি করেছি। এবার কি ওই যে ওর যাবো দেখেছিস, ওর যাবো, হ্যাঁ, ওই মানে কি বলবো, ওটা মানে আমার একটা বন্ধু আছে, একটা বন্ধু আছে, ওকে নামটা নিলাম না, সমুদ্র বলে নামটা নেই, আমার ভালোই বন্ধু। আসবে ওখানে একদিন আপনাদের সাথে গল্প করতে, ওর একটা থিওরি আছে। তো বলেছিলাম যে আমি শ্যুটটা নেবো রাতে, তার ক্ষমতা ছিল না ভয় শ্যুটটা নেওয়ার। তো এবার হচ্ছে গিয়ে রাত্রিবেলা তো আমরা বসে রয়েছি, এবার ওরা বলছে প্ল্যান চেক করবো। তখন আমরা খেয়ে দিয়ে ঢুকে দিচ্ছি 12টার সময়। আর ওখানে একটা কথা বলে রাখি, ওখানে কোনো জিও নেটওয়ার্ক সিম নেই। মানে আমাদের সবার ওখানে সিম ছিল জিও, কেউ অনলাইন পেমেন্ট করতে পারছে না, কোনো নেটওয়ার্ক আসছে না। কল আসে তো 2-1টা কল রিসিভ হচ্ছে, আর বাকিগুলো রিসিভ হচ্ছে না। তুই তো করেছিলি, এরকম হচ্ছে। তো এরকম হচ্ছে আজকে, মানে সেদিনকে রাত্রিরে বলতে পারিস রবিবারে তো গেছিলাম মধ্যে, রবিবার গেছিলাম তো, বুধবার রাত্রে গেছিলাম। তো ওখানে গিয়ে উঠেছিলাম আমরা কবে, বৃহস্পতিবার সকাল 5টা। তো রুম খালি ছিল আমাদের, ওই রুম ওখানে হোটেল অত লোক ছিল না, তো আমরা একটা এসি রুম নিয়েছিলাম। রুমটা ঢুকার পরে রুমটা ঢুকতেই এই সাইডে সোফা, ছোট একটা দু সিটার সোফা, পাশে বাথরুম, সোফার পাশে বাথরুমের গেট, একটা দয়ার কি বলবো ওটা, মানে জিনিসপত্র রাখার ওটা রয়েছে। সামনে খাট, এরকম খাট রাখা, আর এখানটা টিভি, সামনে খাট, এখানে, ঠিক আছে। ওইখানে ধর ওই দিকটা একটা ব্যালকনি, এই দিকটা দুটো ব্যালকনি রয়েছে, দেখা থেকে বলে দুটো ব্যালকনি রয়েছে। এবার আমরা রয়েছি 5 জন একটা রুম, একজন সোফা ছিল, 4 জন খাট, ঠিক আছে। এবার নর্মালি যে বন্ধুরা কি আড্ডা মারছি, খেলাধুলা হচ্ছে। এবার কেসটা কি হলো, এসি চালালো, এসি ঠান্ডা হচ্ছে না, অনেকক্ষণ ধরে এসিটা চলছে, ঠান্ডা হচ্ছে না। স্যাররা বললো চ নিচে, আমরা স্যাররা বলেনি, স্যাররা উপরে ছিল, আমরা কজন প্ল্যান করলাম চ নিচ থেকে, আমরা সমুদ্রের পার থেকে, সমুদ্রের কাছেই ছিল, চ ঘুরতে গেলাম, সমুদ্রের কাছে দিয়ে ঘুরে আসলাম একটুখানি। হ্যাঁ, 7টা 7:30 সকাল আমি গেছি ঘুরতে। এসে ধর আস্তে আস্তে বেজে গেছে 10টা 11টা। এসে রুমটা তুলছে, সেই ঠান্ডা, থরথর করছে, কাঁপছে, মানে মানুষ ঢুকতে পারবে না এমন ঠান্ডা, বরফ জমে। আমি যে এসি হয়তো, এসির একটা কথা, ওটা 1 টনের এসি ছিল, 1 টনও ছিল না এসিটা, তাহলে 2 ঘন্টার মধ্যে ওরম ঠান্ডা করে দেবো। আমাদের হয়তো 5 টন, 2-1.5 টন না কত ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা ঘুরেছি আমরা, ঘুরে টুরে
হ্যাঁ 7টার সময় গেছি, এসে 10টা-11টা। মানে 10টা হয়নি, সেটা কাছাকাছি 2 ঘন্টা ধরে। 9টা 8টা ওরকম। হ্যাঁ ওটা টাইম এক্সাক্ট মনে না, ঠিক আছে। ঘুরে টুরে চলে এসেছি, এবং ঠান্ডা আমরা তো কেয়ার করিনি ঢুকে গেলাম। আর সামনে আমাদের ঠিক রুমের দরজায় ঢুকেই সামনের আয়না ছিল, একটা পুরোনো দিনের একটা আয়না ছিল। মানে আয়নাটা তো পুরো বোঝা যাচ্ছে না, মানে আয়নাটা পরিষ্কার, সাইডের যে ফ্রেমগুলো ওগুলো ছিল সরু কাঠের পুরোনো দিনের। আবার একটা ছেলে বাথরুমে গেছে, এসে চেঞ্জ করে বাথরুমে গেছে। আমরা ব্যালকনি মানে ওই ব্যালকনিটা সোফা দিয়ে আটকানো ছিল, খোলা যাবে না ব্যালকনি। আমরা বললাম চল দেখি ওই জায়গাটা কি আছে, তো খুললাম, একটা লাল কাপড় পেলাম। লাল কাপড় বলতে গামছা টাইপের জিনিস, আমরা ভাবলাম তো আগের যারা ছিল তারা রেখেছে, তো আমরা হাত দিয়ে ওরকম করছি। এবার সন্ধ্যে হয়ে গেল নর্মালি। এবার সেদিনকে রাতে আমরা কোনো আমিষ খাবার ঘরে আনিনি, আমি নন-ভেজ কোনো খাবারই আনিনি, শুধু এনেছিলাম চিপস, কুরকুরে, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সন্ধ্যেবেলা আমরা খাচ্ছিলাম। আর স্যাররা বাইরে কাঁকড়া খাইছিল, তো ওই খেলাম। এবার পরের দিন প্ল্যান হলো চিকেন আনবো, চিকেন তন্দুরি, মানে বড় যে চিকেন আসতো ওরকম চিকেন ওরা ফেলেছিলাম, ওরকম চিকেন এনেছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই ওরকম নিয়ে এসেছিলাম। তো ওটা পরের দিন হতো না, পরের দিন আগে এই আগের দিনে যেদিন গেলাম সেদিন ঘটনা শুরু হলো। ডাকলো আমাকে, এবার আমরা গেলাম রুমে, শোবো সবাই, রাতের খাওয়া আছে 10টা 11:30 দিকে যাবো খেতে, তার আগে ঘরে আড্ডা ফাড্ডা মারবো। সন্ধ্যেবেলা ভালো একটা কথা, আমি সন্ধ্যেবেলা 7টার সময় বিচে গেছিলাম, 7টা থেকে 1 ঘন্টা ঘুরেছি, 8টা মানে বৃষ্টি শুরু হয়, 8টার মধ্যে আমরা ঘরে রুমে ঢুকেছি। এবার 8টার মধ্যে যখন রুমে ঢুকি কী করবো, এবার এক কাছে উনো কাঠ খেলছিলাম, সব উনো কাঠ খেলছিল। এবার আমি সাইডে বসে ফোন দিচ্ছিলাম, তো ফোন দেখতে দেখতে একটা আওয়াজ হলো, জল পড়ার। তো কলটায় বাথরুমে গেলাম, দেখি কলটা থেকে জল পড়ছে, কলটা ঘোরাচ্ছি, একই জল পড়ে যাচ্ছে, কলটা হচ্ছে। ডাকলাম সবাইকে, না পড়ছে এখন, ঠিক আছে আসলাম। এবার আমার একটা বন্ধু মা ফোন করেছে, তো বাইরে গেছে, মানে ব্যালকনি, আমাদের এই পাশে যে ব্যালকনিটা ছিল ওই ব্যালকনি পড়াচ্ছে, ওটা গেছে, যে কথা বলছে। ও যে ফার্স্ট আমরা ব্যালকনিটা খুলেছি ওর কথা বলার সময়, ব্যালকনিটা খুললাম, সামনে ব্যালকনি জানলা দিয়ে বাইরে দেখছে জঙ্গল, এরকম বড় বড় জঙ্গল, মানে পিছনে কি বলবো পাহাড়ের দিকে যেরকম জঙ্গল, এরকম উপরে উঠতে উঠতে পুরো জায়গাটা পুরো জঙ্গল করে ফেলে, মানে জানলার সাথে নাকি সামনে পুরো জঙ্গল এরকম চুলচু। ও ভয় বেরিয়ে এসছে, বলছে কি হলো, জানলা জঙ্গল, ওটা সে জানলা আমরা খুলি, ওটা সোফা দিয়ে আটকানো ছিল, ওটা খুললাম, জঙ্গল জঙ্গল ভয়ে এইবার কি হয়েছে, ওর দরজাটা আটকে দিয়েছে, ওর দরজা টোকা মারলো জোরে 3বার। আমরা ভাবলাম ও রয়েছে, হয়তো আটকে দিয়েছি, খুললাম মানে ক্যাজুয়াল নিলাম, ওটা বেরিয়ে গেলাম। 10টা বেজে গেছে, খেলতে খেলতে চক খেয়ে আসছি, খেতে গেছি। এবার কিছু একটা রৌনক বলে একটা ছেলে ছিল, ও রুমে ছিল, ঘুমাচ্ছে, তো রুমেই ছিল। আমি গেলাম, সামনে গিয়ে উপরে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। রৌনক ফোন করছে, সবার ফোন সাইলেন্ট, সবার ফোনে ফোন আসছে, বললাম জিওর প্রবলেম, টাওয়ার প্রবলেম হচ্ছে, ফোন আসছে না ঠিক মতো। তো 5বার কল করেছে, 1বার ঢুকেছে, এবার 6বার কল করেছে, 1বার ঢুকেনি, এরকম হচ্ছে। হ্যাঁ এবার কলে এসছে, আমি খেয়াল করি, খেয়ে দিয়ে নিয়েছি, ধর আধা ঘন্টা তো লাগবেই খেতে, লাগবে না, আধা ঘন্টা তো লাগবেই। নিচে গেছি, আমাদের রুমের যে হচ্ছে আউশান, রোনও খাটের উপরে বসে এরমেন করছে, মানে চিপ এরমেন করছে, কাঁদছে। আমি বলি কি হলো, তার না ও ভয় দেখাচ্ছে, ইচ্ছা ও বলেই দিল ভয় দেখাচ্ছে, ঠিক আছে। বললো দেখ ভাই, আমি তো এটা তো ভয় দেখাচ্ছে, কিন্তু বাথরুমের মধ্যে কে কাঁদছে, কে কাঁদছে না, তুই আর কি নাচ্ছিস, কোনো চাপ নেই সব। এবার রাত্রিবেলা প্ল্যান হলো কেউ ঘুমাবো না, সব আড্ডা। ও বলছে কেউ কান্না করছিল, কেউ কান্না করছিল, হ্যাঁ ও শুনতে পেয়েছি। হ্যাঁ আচ্ছা ও খেতে যায়নি না, কেন? ও খেতে যায়নি, ও রুমে খাবারটা এনে শরীরটা ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার যখন দেখছিস জিও টাওয়ারে প্রবলেম, ওর কি সিম? ওর সবার জিও বলুন না, সবার ঠিক আছে ঠিক আছে। ও চাইলে তোদের কাছে আসতে পারতো। আরে ব্যাপারটা বোঝ, ও আসতে পারতো, কি বললাম, 2nd ফ্লোর, 3rd ফ্লোর, 4th ফ্লোরে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়ার জায়গা, 4th ফ্লোরে যে আমরা খাচ্ছি, ও যদি আসেও রুমে তালা মারতে হবে, সেটাও টাইম তোকে দিতে হবে না। আর ও ভয়ে রুম থেকে বেরোচ্ছে না, কম্বল গায়ে দিয়ে ফোন করছে আমাকে, বুঝলি। একটা জিনিস দেখেছি, ও সাহস আছে কার শোনো, এবার ওর মানে আর কি মেরেছে ওখানে ওই রাতটার মধ্যে আর কোনো প্রবলেম হয়নি আমাদের, ওই তার মানে কাজ ছিল, দুটো প্রবলেম হয়েছে ওই রাত, ফার্স্ট রাত।
একটা হচ্ছে গেট ঠকটা আর একটা হচ্ছে কার না আবার মানে মোট দুটো আর তিনটে বলছো তিনটে কলের আওয়াজ। হ্যাঁ কল করছে একেবারে কল চারদিন পড়ে আছে, কল জল পড়ে আর বন্ধ করা যায়নি, কল পড়ছে। মানে তুই যখন এলি প্রথম তখন কল ছিল না, মানে চালু ছিল না, অটোমেটিক হয়ে গেছে। না আমরা যে হাত মুখ ধুলাম আর অন্য বন্ধ করে দিয়ে আসলাম, তারপরে তো সেখানে তো মানে কেটে গেল, আড্ডা ফাড্ডা মারলাম, অত রাতে কিছু হয়। পরের দিন আমাদের একটা পিসি ছিল, মানে স্যারের কোন একটা আত্মীয় হবে, তো সে আমাদের পাশের রুমে মানে সামনের রুমে সেট হয়েছিল। তো শিফট হওয়ার পরে উনি আমাকে বললো, উনি আমাদের মানে আমাদের নিজেদের কি বলবো ছেলেদের মতোই দেখছিল। উনি বললো যে দেখো মানে তুমি করে বলছো তোদের আমি একটা গল্প শোনাবো, তো আমাকে এরকম ভূতে ধরেছিল অনেকবার, তো এরকম দেখো রৌনক বলছে আমি ভয় পাই না, কি হবে এসব বলছে রৌনক, হ্যাঁ ভয় পাই না কি হবে এরকম করছে, ঠিক আছে। ও বললো ঠিক আছে, তো পিসি বললো আমি রাত্রিবেলা খেয়ে দিয়ে আসবো, মানে এটা নেক্সট দিনের কথা বলছি, তো শুক্রবারের কথা বলছি। তো পিসি বললো রাত্রিতে খেয়ে আসবো, ঠিক আছে খেয়ে আসিস। এবার পিসি এবার আরেকটা ছেলে ছিল, রানা বলে একটা ছেলে ছিল, ক্রিস ওর নাম, কলকাতায় থাকে। তো ও একটা ছেলে ছিল, তো ও এবার কি করেছে, ও আবার বলছে যে ও আমার কিন্তু ওর মাসি হয় আসলে, ঠিক আছে। ও বলছে ও সত্যি কিন্তু ও যখন বলবে তো কিন্তু ওই টাইমে চলে যায়, তখন কিন্তু ওর মধ্যে ওইটা জিনিসটা আসার চেষ্টা করে। মাসিটা নেই, মাসিটা আমাদের গল্পটা বলবে। আমাকে এখন তুই কি বলছিস যে গল্প শোনাবে তা ওই টাইমে চলে যায় যে ভূতটা ধরেছিল না, আমার যে ভূতটা মনে ওনার ভিতরে প্রবেশ করার জন্য ই করছে, প্রবেশ করবে ওনার বাড়িটা উনি ওনার বাড়ি হচ্ছে সাকদায় আছে, আমাদের এখানে বাড়ি আছে। সে যাস সেটা ওনার সাথে, উনি আমাকে বলছে তোরা শুধু 1 ঘন্টা পর আমার সাথে বস, তোরা বেরোতে পারবি না, কাঁপতে বেরোবি, একদম দিতে হবে সেরকম আর কি হয়। এবার ওরকম যদি হয় এখানে আমাদের 2K ভিউজ আনতে হবে, হ্যাঁ 2000 ভিউজ আসলে আমি ওনার কাছে যাবো পডকাস্ট, ঠিক আছে। 2000 না 1K আসলে তাও হবে, আমি 2K দিলাম, 1K তো একটা মুভিতে আসছে, হ্যাঁ তোমরা এরকমই সাপোর্ট করো। 1K 2K আসলে তাও ই করবো, হ্যাঁ সেকেন্ডটা ওটা আনবো, আর শোটা তাড়াতাড়ি আসবে, নেক্সট বলবো তাড়াতাড়ি আসবে। তো যেটা বলছিলাম ওটা কমেন্ট শুনুন, হ্যাঁ কামিং। তো এবার যেটা বলছিলাম কি সাসপেন্সটা বজায় রাখ, যেটা বলছিলাম সেটা শোনা। এবার কি হচ্ছে মানে মাসিটা এসে বললো রানা আমাদের বললো এরকম বোঝালো যেরকম আমরা যে আর কি মারছি, ঠিক আছে। আর মাসি বললো আসবো রাতে, হ্যাঁ ঠিক আছে। আর মাসি রৌনক বলছে হ্যাঁ ভাই নাকি ওসব উদ্ধার বললো, মাসি না শুনেছে, মাসি শুনেছে, দরজাটা আওয়াজ শুনেছিল, মাসি ঢুকছিল ঘরে শুনেছে, বলছে আমি দেখবি আমি তোদের বলবো, যদি ভয় না পায় তারপরে আমাকে বলবি, ঠিক আছে। মাসি বললো মাসির সাথে প্ল্যান হচ্ছে, ঠিক আছে। নর্মালি আমার বন্ধুরা মিলে রৌনককে ভয় দেওয়ার প্ল্যান করেছে, কি প্ল্যান ভাই দেখ সবাই মিলে, রৌনক নেই, রৌনক ঘরে রয়েছে, ফোন দিচ্ছে, দেখ রৌনককে ভয় দেখাও। মাসি বলছে মাসি রাত 3টের সময় যে দরজায় কথা দিয়ে বলবো রৌনক করে ডাকবা, দেখি আমি দরজা রুমটা খুলবো, তুমি ঢুকবা, ঢুকে ওকে বলবো ওই ভূতের গল্পটা শোনাবা, তোকে জোর পার মাথা বা মুখ ফুক দিয়ে দিন করবে, ঠিক আছে। মানে ভয় দেখাবো আমি বলছিলাম, পিসি বলে ঠিক আছে চলে আসবো, হ্যাঁ ঠিক আছে চলে আসবো, শোন না চলে আসবো বলছি, ঠিক আছে। এইবার কেসটা হচ্ছে তখন 2টোর দিন না জেগে রয়েছে, আসবে পিসি, এবার ওই চলছে শুয়ে পড়বে, মানে তখন আসবে পিসি, টার্গেট আছে, পিসিকে ফোন করবো, পিসি ফোন তুলবে, দৌড়াবো, দেখ আমি ঘুমাচ্ছি, আজকে যাবো না কালকে যাবো, ঠিক আছে ঘুমিয়ে পড়লাম। 3বার টোকা পড়লো, কিন্তু রৌনক আওয়াজটাকেও বলে নাম বলে, 3বার টোকা পড়েছে। আমি বলছি পিসি এসছে, রান্নাতে যে দরজা করেছে কেউ নেই, পিসিকে ফোন করলাম, পিসি ফোন তুলছে না, দরজা ফরজা আটকে চুপচাপ ঘুমিয়ে পড়েছে, কেউ কিছু হয়নি সেদিন রাতে। এটা শনিবার রাত, শনিবার দিন রাত, সেদিনকে লাস্ট রাত, রবিবারে আমরা রওনা করবো, সেদিনকে লাস্ট রাত, সেদিনকে রাতটা ঘুম পাবো আমরা সবাই, একটা ঘুম করেছি, কেউ রাত ঘুমাবো না, কারণ সকালবেলা বাসে আসবো, অনেকের প্রবলেম, ওষুধ টষুধ খেয়ে সব বসে বসে আড্ডা মারছি, বালিশ ফালিশ আড্ডা। পিসি বলেছে আজকে আসবোই গ্যারেন্টি, পিসি এসেছে, ঠিক আছে পিসি আসবে। দেখি এসে 10টা, পিসি রাত 10টা চলে এসেছে, এসে আমাদের গল্প বলছে, ওই লাইটটা না অফ করে দিয়েছি, পিসির মধ্যে ঢুকে গেছে, গল্প করবো, পিসি ঢুকে গেছে। আচ্ছা তুই কি বুঝলি ভয়েস চেঞ্জ, চুলগুলো সব সামনের দিকে নিয়ে নিয়েছে, আর হাতের নখগুলো লাইট আপ, তো সাদা নখ বেরিয়ে গেছে, মানে সাদা
বললে বিশ্বাস করবেন না, সাদা লোক, মানে আমাদের যে উপরে যে অংশটা, এই অংশটা মানে মনে হচ্ছে এত বড় লাইটের আলোতে। আর ওনার নেল পলিশ করা ছিল, সাদা রঙের নেল পলিশ করেছিল, মানে এই হাতে এইগুলো মেহেন্দি করা থাকলে যেরকম হয়, মানে কালো হয়ে গেছে পুরোটা। ওই নখগুলো এরকম ভাবে মনে হচ্ছে এত বড় বড় হয়ে গেছে, মানে এত বড় বড়। ঠিক আছে, রৌনক শুয়ে আছে কম্বল, গল্প শুনে শুয়ে পড়ছে। আমরা না এরকম ভাবে আমার একটা বন্ধু ছিল মোটা খুবই, ওর পেটের উপরে মানে হেরান দিয়ে কম্বলটা শুয়ে পড়ছে। এই পাশে দুপাশে রাখি পিছিয়ে রাখা, এবার আমি একটু বেশি ভয় পাচ্ছি, মনে হয় ধরে রেখেছে। তো এরকম হচ্ছিল। তো হতে হতে এরকম হলো। এবার কি বলবো, তারপরে হচ্ছে গিয়ে আমার ফোনটা বাজলো, আমি বলছি ফোনটা তুলছি, ও পিসি তখন না ফোন তুল, ভয়েস চেঞ্জ, ফোন তুলবি না। পিসি কলার ভয়েস পুরো চেঞ্জ, এটা ছেলেদের কলার আওয়াজ হচ্ছে। আচ্ছা, এক মিনিট। পিসি যখন বলে ফোন তুলবি না, আমার যা মনে হচ্ছে কি, দেখ ওই পিসি হতেও না পারে। আমরা ওটা বুঝছি নি ফার্স্টে, আমরা বলছি পিসি আর কি মারছে, আমাদের তো বলেছে ওদের ভয় না, লাগে। আমি সেটা বলছি না, তাহলে যেটা ফোন সে পিসি হতে পারে, যে তুই গল্প শুনে সে শোন আগে শোন কথা, ফোন না করলে ফোনটা পাশে ছিল, দেখলাম কি মা ফোন করছে, আমি তুলিনি, বললাম পরে ফোন করছি, লাইটটা অফ। পিসি বললাম না ফোনটা ধরবি না। পিসি এক দৃষ্টিতে রৌনকের দিকে তাকিয়ে গেছে, রৌনক আমি শুয়ে রয়েছে অতিক্রম করে তাকিয়ে গেছে, চুলগুলো খোলে তাকিয়ে গেছে, রৌনক ঘুমাচ্ছে, মানে ইয়ার কি মারছে ভাবছে, বুঝলি তো। এইবার পিসি পুরো কাছে গেছে, মুখ দিয়ে মানে এদিকে দেখাচ্ছে, মুখ দিয়ে উনি শুয়ে আছে তো, জানিস কলিজা খেতে কিরকম, কি মানুষের কলিজা খেতে কিরকম, রৌনককে বলছে। তারপর মানে তুই কথাগুলো শুনলে ভাববা আমরা মানে কি বলবো, সেই কথাগুলো শুনলে এখন গায়ে কাটা দিচ্ছি, পিসি সেই গলার ভয়েসের কথাগুলো আমরা না তাকিয়ে রয়েছি। পিসি ভাবছি এখন তো অ্যাক্টিং করতে পারি এইসব কথা, জানিস নারী বুড়ি কিভাবে খেতে হয়, পেটে হাত বুলাচ্ছে। তারপর কি হয়েছে? রানা না ভয় পেয়ে গেছে, রানা বুঝে ঢুকে গেছে, সত্যি ঢুকেছে, রানা বুঝে গেছে, মানে ওরকম ভয়েসটা। তারপর ওরকম করছে, পিসি পিসিকে ডাকছি, সাড়া দিচ্ছে, পিসি পিসি করে ডাকছে, রোমকটা উঠে গেছে ঘাস মাছ করে, উঠে বললি চল চল একটু বাইরে চল, রানুকে চল আমার সাথে। বলছে না পিসি আমি যাবো না। বলছে তুই যাবি না, তোদের মধ্যে যে কোনো একজন চল আমার সাথে। রানা লাফ মেরে লাইট অন করে দিয়েছে, তাও পিসি পিসিটা আমার দিকে তাকিয়ে, মানে আমি মাঝখানে তো আমাদের সবাই তিনজনকে দেখছি, পিছনে যেরকম বলছি, আর রানার ওখানে দাঁড়িয়ে লাইটের ওখানটায় মোটা উঠলো, আমি যাবো চলো পিসি। ওটা পিসিকে বাইরে নিয়ে গেল, মানে যেই দরজার ছিটকাটা খোলা হলো, বিষয়টা মানে কি বলবো, ছাকুনি বুঝলো, এরকম ধর কিছু ভিতর থেকে ওই জন্য তো রাত্রে যখন বেরিয়ে যাবে তখন এরকম হয় জানো, মানে বিষয়টা ঝাঁকুনি, ওরকম ঝাঁকুনি মারলো, এরকম নাড়া দিল, তারপর চুল মুড়ি করে টিপটা মুখে নিল, এরকম বাঁধলো। কি হলো, ওটা এখন দাঁড়িয়ে গল্প শুনবি না? তখন রানা বলছে না বেশি গল্প শুনবো, তুমি শুনবি না, তুমি চলে গেলাম বেশি। রাত 3টে শুনলো রৌনক, এই রৌনক, আমি বলছি একদম আছে বেশি, আমাদের কথাই ছিল যে আমি মানবো, তখন খুলে দিলাম বেশি না, কারোর দিকে তাকাবো না, সোজা রৌনককে দেখলো, সোজা ওর দিকে চলে গেলো, কাউকে দেখলো না, পাশে গিয়ে দেখে আমি না রৌনক ঠিক পাশে শুয়ে দিয়েছি, আর এর দিকে সব সবাই। রান্নাঘর লাইটটা খুললো, দরজাটা ওখানে করলো, দরজাটা খুলে দিল, লাইটটা অফ করলো, জিরোটা জ্বলছে। এখানে রান্না আমি সেদিনকে চিকেন খেয়েছিলাম, আর বিছানায় একটু রক্ত পড়েছে, বিছানা বলতে সাইডে এই কোনার দিকে, এটা চারটা তোলা। এখনো গায়ে কাটা দিচ্ছে। পিসি তখন আসলো, রৌনককে বলছে এরকম এই সমস্যা, এরকম না রৌনক বলছে, বলো পিসি চলো বাইরে, না পিসি চল না, ভয়েস চেঞ্জ, চল না। তারপর আজকে যেতেই হবে, আজকে নিয়ে যাবোই তোকে। ধরেন না মোটা, যে মোটা উঠেছিল ওর বইতে আছে, মোটা বইতে লাভ মেরে উঠেছে, মোটা ঘুমাচ্ছিল, ধলবল করছে, আমরা হাসছি, আমরা ভাবছি আর ঘুমাচ্ছে, মোটাও বুঝে গেছে, ধরেছে গলার বয়স, উঠে লাইট অন করে দিচ্ছে, তাও বৃষ্টি করছে, চুল যেরকম সেরকম অফিসি করছে, যেই ছবি না মোটাকে বলছে, মোটা বইতে আছে না, ছবি না তুই, এই তুই চ, রান্না করেছে, তুই চ, আমাকে বলছে, তুই চ, তুই
জুলুমি চারজনের মধ্যে একজন ছিল। ওকে বলছে না, মোটাকে বলছে না, কিন্তু মোটা বাদ করে, মোটাকে কিছু বলছে না, তাকাচ্ছে না মোটার দিকে, যা হচ্ছে আমি চারজন। তুই ওটা পড়ে যাসনি? ওরকম বলল সাসপেন্সাররা রাখলো হিসেবে রাখলো। বুঝতে পারছিস? জিত হলো, তুই জিত চ, ভয় পেয়ে গেল, আর কিছু বলতে পারবো না। একটু অনেক দাঁড়াও, গল্পটা একটু কি কর, আমাকে একটু নামিয়ে দিয়ে আসতে পারবি? ভয় লাগবে। শোন না, ভয় তো লাগবেই না, সাসপেন্স আছে। আমি আর বলছে আমাকে রক্তটা বলছে, ওটা হাত দিয়ে রক্তটা বলতে একটুখানি পড়েছিল, বাজে টেনে গেছে, তাও এরকম করবে চাকরি। আর যে কোনো মানুষ যদি ওরম থাকে, ওই রক্তটাই বা পাবে কি করে, দেখতে পাবে কি করে হট করে, তারপরে আঙুল দিয়ে চাপ দিয়ে গেল, আর বুঝতে পারবে রক্ত। এবার মোটা যে এরকম চেপে ধরলো হাতটা, আবার ওরকম ঝাড়া, সবাই বসলো, চুল মুল বাঁধলো। কি না তুই এবার সেই দিকে গল্প শুনে যাচ্ছি, জানি না না বেশি গল্প শোনা চলে গেল বেশি। সে আজ সারাদিন জেগেছিলাম, সারা রাত নুপুরের আওয়াজ হয়েছে, সারা রাত নুপুরের আওয়াজ হয়েছে, সারা রাত। এবার আমি একটা কথা বলবো, যেটা বলছিল ওটা ছেলে, নুপুরের আওয়াজ, কান্নার আওয়াজ, ওটা মেয়েদের। তো দুজন আমি বুঝতে পারছি না কোনো কি করছে, কি আমরা বুঝতে পারি। হলো কি। তারপরে পিসি সকালবেলা উঠলো, আমাদের ডাকলো, বাস চলে এসছে, ডাকলো, চলে আসলাম। আচ্ছা, কি ম্যানেজারকে বলিস? ম্যানেজার এই হয়েছে, আর কিছু বল, ম্যানেজার কিছু বললো, ঘুম থেকে উঠলাম, পিসি বললো চ সবাই বেরো, স্যাররা আসলো, চ বেরোবে। একটা কথা বলবো, আমি হতাম বেশি কিছু করতাম না, খালি ওই দিনকে যেদিনকে হলো ওটা, ও একবার বললো কানে মানে কান্না পেয়েছে, একটু সিরিয়াস নিতাম আমি। আমরা কোনো সিরিজ না, আমি আর কি মানছি, কারণ ও আমাদের সাথে তুমি রুমে ঢুকে তুই দেখছিস ও এরকম করছে বলি আর কি মানছি। ঠিক আছে, বাট যখন ফিরেছে ওই একবার আর কি, আমরা কি শুনেছি? আমরা তো শুনি, তাহলে শুনবো কি করে? সেটা না, একবার তুই একটু কমন সেন্স লাগা, একটু লাগা, যেটা ঠক ঠক, ঠিক আছে, ওটা হয়েছে, কেউ নেই, একটু কমন সেন্স লাগাবো, জল পড়া বন্ধ হচ্ছে না, ঠিক আছে, ওর নুপুরে আওয়াজ, একটু নুপুরে আওয়াজ লাস্ট রাতটা হচ্ছে, আমরা কিছু বলি। হ্যাঁ, তারপর কান্না আওয়াজ, একটু কমন সেন্স লাগা। আমি তো না দুটাকে নোটিস করতাম, আমি সত্যি বুঝতে পারি, দুটাকে বলবো না, আমি দুটাকে নোটিস করতাম। আর সব হয়ে গেছে, মানে সকালে অত অবস্থায় ছিলাম, আমরা বাসে উঠবো ওইটুকু। আমি এটা বলবো, আমি বাসের মধ্যে ভাবতাম, আমি হতাম বাসের মধ্যে হলো কি হলো, বুঝতেই আমি ডাইরেক্ট বাসে ঘুমাচ্ছিলাম, ঘুমানো চারটায় নামলাম, নেমে আমাকে বাড়ি অব্দি বাড়ি চলে আসলাম, এই যে ফ্রেশ হলাম, তারপরে আমি ভাবছিলাম যে এরকম হলো, ক্যাজুয়ালি নিলাম। দেখ ভাই, কিছু জীবনে একটু সিরিয়াস নেই। আচ্ছা, মুখ কেমন করছিল যখন বললো ভাই কান্না আওয়াজ পাচ্ছিলাম বাথরুম থেকে, কে তোর মুখ কেমন, ভাই এই যে এখানে কান্না আওয়াজ পাচ্ছিলাম, এরকম ছিল নাকি ভাই এখানে কান্না আওয়াজ পাচ্ছি আমি, ভাই জানিস আমি কান্নার আওয়াজ পাচ্ছি না, মানে হেসেও বলছিল সিরিয়াস, হ্যাঁ সিরিয়াস না, এসে বলছিল মাইরি ভাই কান্নার আওয়াজ পাচ্ছি, তো বিশ্বাস হচ্ছে না। একবার মাইরি বলে যেত, তুই বলি মাইরি বললে তার তুই তো বলিস তো, আবার বিশেষ করে না বললি না কেন? আরে সিরিয়াসলি আমরা মজাই ছিলাম, আসলাম আমরা আমরা কি এনজয় করতে, যেমন সিরিয়াস নিচ্ছি না, যা হচ্ছে হচ্ছে, আমরা যারা রান্না হচ্ছে স্যার সাথে বেশি রয়েছে, স্যার গান করছে, আমরা তুই আরেকটা কথা একটু নোটিস করতে হয় ভাই, ওই দিন ক্লাস দিন একটু নোটিস করতে হয়, বল কি দুপুর আর ওই মাসি তিনটে সময় গল্পটা আমি আরোটাও ই করতাম না, ওই তিনটে সময় আমি ই করতাম, তুই কি বলি ওই যে মোটা মোটা কাজে কইতে আসে, ওই দিন টাকা আসছে না, ওকে বলছেও না, কি বলছে ও লাইটের ওখানটা, তাহলে আমি পিসি ধরে এখানটা দাঁড়িয়ে লাইটটার ওই পাশে এইরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, সুইচটা ধরে পিসি ঘাটটা ওদিকে তাকাচ্ছে না, কিছু বলছে আমি একটা জিনিস নোটিস করতাম, আমাদেরকে বলছে ওকে কেন না, আমি তো নোটিস করতাম, আর যে যখন ধরলো ভাই খাবার কিছু নেই। আর আমাদের যদি ওর পাটা দেখতে পাচ্ছে ওরকম অ্যাভয়েড করে যায়, মানে শ্যুট নিতে সময় অনেক সময় কমফোর্টেবলের জন্য হাফ প্যান্ট পরে কমফোর্টেবল নিই আর কি, ওর কমফোর্টেবলের জন্য। তো আজকে এটাই গল্প ছিল, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে, তো লাইক কমেন্ট শেয়ার এটা করেই দিও, আর হচ্ছে সাবস্ক্রাইব। তো
এরকম নতুন ধরনের গল্প পাওয়ার জন্য একবার বেল আইকনটা দাবিয়ে দিও, কারণ তাড়াতাড়ি যেন আপনার দিকে গল্পটা চলে আসে, তাই তো? হ্যাঁ, তোমরা দেখছি খুবই আমাদের সাপোর্ট করছো, এভাবেই আমাদের পুরো সাপোর্টটা বানিয়ে রাখো, আর একটু বাড়ো তারপরে বানিয়ে রাখো, ঠিক আছে? কারণ আমি চাই ইউটিউবটা একটু তাড়াতাড়ি গ্রো। যারা নতুন আছে না তাদের একটু নেই করো, হ্যাঁ, আমাদের বন্ধুদেরকে ফ্যামিলিদেরকে একটু পাঠাও। আর তোমরা যদি পারো তো ভিডিওটা ফুল দেখো, স্কিপ করো না প্লিজ, আর শেয়ার করো সবাই। শেয়ার করো প্লিজ। এইটুকু। তো আজকের মতো এখানে শেষ। প্রকাশ, পরে নেক্সট দিন দেখা হচ্ছে। আর হ্যাঁ, মুভিটা কিন্তু ভালোই ভিউজ গেছে। আবার এরকম মুভি পাওয়ার জন্য ওটার মধ্যে 1 কে কমপ্লিট হলে আমি একটা নতুন মুভি নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? আর পার্ট 2 আসবে হচ্ছে পুজোর টাইমের সময়।